আসসালামু আলাইকুম দর্শক। ভারতের উপর 25% শুল্ক আরোপের পরে ডোনাল্ড ট্রাম্প আরও 25% শুল্ক আরোপ করে 50% করেছেন। সেই কারণে ভারতে পোশাক অর্ডারে মার্কিন ব্র্যান্ডগুলো স্থগিতের হিড়িক। এখন তাহলে কি করবে ভারত? ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের জেরে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে মার্কিন ক্রেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। কোনো কোম্পানি এরই মধ্যে অর্ডার স্থগিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলস এই পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান পার্ল গ্লোবাল জানিয়েছে, নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর অনেক ক্লায়েন্ট তাদের কল করেছে। তারা বাড়তি খরচ বহন উৎপাদন অন্য দেশ সরিয়ে নেওয়া হবে কিনা তা জানতে চাচ্ছে। পার্ল গ্লোবালের কারখানা রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে বলেন, সব ক্রেতা ইতিমধ্যে আমাকে ফোন করেছে। তারা চাচ্ছে না আমরা যেন ভারতে না থেকে অন্য দেশে উৎপাদন স্থানান্তর করি। যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ভারতের পণ্যের উপর মোট 50% পারস্পরিক শুল্ক আরোপ করা হচ্ছে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে 25% কার্যকর হয়েছে। আগামী 28 আগস্ট থেকে আরও 25% কার্যকর হওয়ার কথা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের পণ্যের উপর 20% এবং চীনের উপর 30% শুল্ক আরোপ করা হচ্ছে। রয়টার্স বলছে, কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার স্থগিত রেখেছে, আর কিছু ক্রেতা জোর দিচ্ছে উৎপাদন যেন এমন দেশে সরিয়ে নেওয়া হয় যেখানে শুল্কের হার কম। ভারত থেকে রিচাকো এক্সপোর্টস চলতি বছর যুক্তরাষ্ট্রে $130 মিলিয়ন পোশাক রপ্তানি করেছে। তাদের ক্লায়েন্টদের মধ্যে আছে যে গ্রুপ। রপ্তানি হওয়া এই পরিমাণ পোশাক ভারতের বিভিন্ন কারখানায় তৈরি হয়। রিচাকো এক্সপোর্টসের ব্যবস্থাপক দীনেশ রহেজা বলেন, এই শিল্পে এখন খরা দেখা দিয়েছে। আমরা নেপালের কাঠমান্ডুতে উৎপাদনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছি। ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক রেমন্ডের অর্থ বিভাগের প্রধান অমিত আগারওয়াল বলেছেন, ইথিওপিয়ায় মার্কিন শুল্ক মাত্র 10%। তাই তারা সেখানকার একটি কারখানায় উৎপাদন বাড়ানোর কথা চিন্তা করছে। আগামী 3 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হতে পারে। পোশাক খাতে নানা সংকট। ভারতের নেটওয়ার্ক রাজধানী হিসেবে পরিচালিত তামিলনাড়ু তিরুপুর এখন থেকে মোট পোশাক রপ্তানির প্রায় 1/3 যোগান দেওয়া হয়। চলতি বছরের শুরুতে এখানকার রপ্তানিকারকরা ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী ছিলেন, কিন্তু বর্তমানে তাদের মাঝে নানা শঙ্কা তৈরি হয়েছে। কটন ব্লসম ইন্ডিয়ার নির্বাহী পরিচালক নবীন মাইকেল জন বলেন, তিরুপুরের কিছু কারখানাকে ক্রেতারা অর্ডার স্থগিত রাখতে বলেছে, আবার কেউ 50% শুল্ক পুরোপুরি কার্যকর হওয়ার আগেই যতটা সম্ভব পণ্য পাঠিয়ে দিতে বলেছে। তিরুপুরে তৈরি হওয়া কিছু পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র $1 কেনা যায়। আবার নারী পুরুষদের টি-শার্টের দাম পড়ে $3.5 থেকে $5। তিরুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন থিরুকুমারন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে এসব পোশাকের উপর 50% শুল্ক আরোপ হতে যাচ্ছে। উল্লেখ্য, গত বুধবার এক নির্বাহী আদেশে রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের 25% ভারতের উপর মোট শুল্ক দাঁড়িয়ে এসছে 50%। ট্রাম্প মোদির বন্ধু, তো বন্ধু যদি হয় তাহলে তো বন্ধুরে এত 25-25-50 কেন? সেটা তো উচিত ছিল 15%। তো নাচানাচি বন্ধ করে আমেরিকা কি জিনিস বুঝে নেবা। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।